নমস্কার, আমি মুক্তার হোসেন। সালাম আদাব সবাইকে। লখনৌ আলীগঞ্জে এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারিদিকে কালো ধোঁয়া আর আগুনের লেলিহান। শিখা দেখা থমকে উঠেছে এলাকা। প্রাণ বাঁচাতে বহুতল ভবনটির ওপর থেকে নিচে লাফিয়ে পড়েছে শিক্ষার্থীরা। হ্যাঁ দর্শক, মুক্তার ডিজিটাল মিডিয়াতে আপনাদের স্বাগতম জানাই। আজ আমরা জানাবো লখনৌ এর এই হৃদয় বিদারক ঘটনার পিছনে আসল রহস্য। উত্তরপ্রদেশের লখনৌ এর আলীগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে হঠাৎ আগুন লেগে যায়। জানা গেছে ভবনটিতে একটি কোচিং সেন্টার এবং নিচে বেশ কয়েকটি দোকান ও একটি পেট ক্লিনিক ছিল। আগুন লাগার সাথে সাথেই মুহূর্তের মধ্যে তা পুরো ভবনটি ছড়িয়ে পড়ে। ভিতরে আটকে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থীরা। কোনো উপায় না দেখে জীবন বাঁচাতে শিক্ষার্থীরা ওপর তলার জানালা এবং বারান্দা থেকে নিচে লাফ দিতে বাধ্য হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখান থেকে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং উদ্ধারকারীর দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তার যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তবে এই দুর্ঘটনার সবচেয়ে বড় ক্ষতি লুকিয়ে আছে স্বজনদের চোখে। এই অগ্নিকাণ্ডে এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আলীগঞ্জের এই আগুনে এক মা হারিয়েছেন তার সন্তানকে। পুড়ে যাওয়া ভবনের সামনে দাঁড়িয়ে সেই মায়ের আহাজারি আর অপেক্ষা করুন চোখ আজ উপস্থিত সবাইকে কাঁদিয়ে তুলেছে। এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সমস্ত কমার্শিয়াল বিল্ডিং এবং কোচিং সেন্টারগুলোতে কি সঠিক অগ্নিকাণ্ড নির্বাপক ও সুরক্ষার ব্যবস্থা ছিল না? কেন বারবার সুরক্ষিত বিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের জীবনে ঝুঁকি মুখে ফেলা হচ্ছে? কেন প্রশাসন কি এর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেবে না? এই ঘটনা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে বক্সে জানান। দেশ বিদেশের এমন আরো তাজা খবর পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মুক্তা ডিজিটাল মিডিয়াকে। ধন্যবাদ সবাইকে।